গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ব্লগটা আজকে 12:30 থেকে শুরু করছি, ছেলের বার্থডে ব্লগ। এই যে এখানে মাংস কষে জল দিয়ে দিয়েছি, আর বাজছে এখন 12:30 হয়ে গেছে। হলো ইলিশ মাছ, এখানে আছে ডাল, এতে আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা, এতে আছে চিংড়ির মালাইকারি। এই তিনটে হয়ে গেছে। আর এইখানে আছে, বাবা এটা কি করে রাখলো কিনা, এর ভিতরে আছে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজা। আর এখানে হচ্ছে মাংস, এখানে হবে মোচার ঘন্ট, আর হবে পায়েস, চাটনি, ইলিশ মাছের মাথা দিয়ে ইচ্ছা আছে বাঁধাকপি করার। কত দূর আমি টেনে নিয়ে যেতে পারবো জানি না, কারণ পায়েস চাটনি এখনও বাকি আছে, মোচার ঘন্ট বাকি আছে। পায়েস খেতে হয়। অনেক বড় হও, নিজের পায়ে দাঁড়াও, তুমি জীবনে যা চাও তাই হও, মানুষের মতো মানুষ হও, আর যাই হও মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, আর মাম্মার নাম রোশন করতে হবে। 100 বছর আয়ু, সর্বক্ষণ তুমি সুস্থ থাকো। পরে খুলবি ওটা, এখন না। ওটা দাদু করুক, দাদুকে তুলবি, দাদুকে পুরো তুলবি। কি করছো? তো দাদু আশীর্বাদ করে তখন তো বাজাতে পারতে। হ্যাঁ, হয়ে গেছে। এই বন্ধুরা, গুড আফটারনুন। আজকে তো জানেন ছেলের জন্মদিন, এই বাবাও এসে গেছে। আর এই যে ঘর সাজানো হয়েছে, আমার এই যে ছেলেকে আশীর্বাদ করলো বাবাও। আর আজকে রান্না করেছে, এই দেখুন 12 পদ করেছি আমি একা, এবং আমার মোটামুটি 1:30টার মধ্যে সব রান্না হয়ে গেছিলো। একটু গুছগাছ করতে করতে 2:30টা বেজে গেছে, দিতেও তো টাইম লাগে। আর কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বাবা বসে আছে ওর পেছনে, রান্না করেছি এই যে এটা হলো গার্লিক বাটার রাইস, ছেলে যা পছন্দ করে। এত কিছু যদি বা উল্টো পাল্টা যেগুলো এক্সট্রা করেছি, ও তো খাবে না সবটা। আর 5 রকমের ভাজা আছে, এই যে মুগের ডাল আছে, কড়াইশুঁটিটা ডুবে গেছে, কড়াইশুঁটি আর গাজর দিয়ে মুগের ডাল। এটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা আছে সর্ষে বাটা দিয়ে ইলিশ, বেঁকে আছে বলে মাছটা অনেক বড়, ক্যামেরায় ছোট লাগে। এটা আছে গলদা চিংড়ির মালাইকারি, এটা আছে মাটন কষা, এটা আছে মোচার ঘন্ট, এটা আছে পায়েস, এটা আছে মিষ্টি 5 রকমের, এখানে আছে দই, এখানে আছে 5 রকমের জুস, আর এখানে আছে বাবানের একটা বড় জুস ক্যাডবেরি, এখানে আছে ফ্রুটস, আর এখানে স্যালাড, অ্যাপেল। মোটামুটি যা পেরেছি বন্ধুরা, কমেন্ট করবেন। যেটুকু পেরেছি ঘরোয়াভাবে ছেলেকে, হ্যাঁ ছেলেকে করে দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে আর কোথাও যাওয়া হবে না বাইরে, কেননা এইসব খেয়ে তো আর বাইরে খাওয়া সম্ভব না। আমরা এর মধ্যে বাইরে যাব, একটা পার্টি বাইরে করব, সেটা নিশ্চয়ই ভিডিও আপনাদেরকে দেব। ইচ্ছা আছে বাইরে যাওয়ার, যাব, বাচ্চাকে নিয়ে আজকে আর বেরোবো না। আপনারা দেখতে পাবেন সেই ভিডিও। মাম্মাকে তাহলে চলুন খাইয়ে দিই, আমি পরে আসছি, সবাইকে খেতে দেবো। মাম্মা হাই বলে দাও। আর আমার ছেলেকে প্লিজ সবাই খুব খুব আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। ও যেন আর যাই হোক জীবনে মানুষের মতন মানুষ, জীবনে ও কী হতে চায় ও তার সেটাই মানে হোক, আমি চাই যেটা ওর ইচ্ছা, ওর জীবনে বড় লয়ার হতে চায়।
আর আমিও সেখানে সাপোর্ট করব, কিন্তু আমি এটা চাই লয়ার, ডক্টর, পুলিশ ও লাইফে যাই হতে চাক, একটা যেন সত্যি মনের এবং সাচ্চা মানুষ হয়, মানে সৎ লোক হয় এবং মানুষের মতন মানুষ যেন হয়। আজকালকার দিনে জোর চোর চিটিংবাজে ভরা তো, একদম আমার এগুলো পছন্দ না। আমি চাই আমার ছেলে বাইরেও কোনো দিন কাউকে যেন না ঠকায় বা কোনো দিন মিথ্যে না বলে। আমি এটাই চাই, আমার ছেলে আমার মেয়েকে আমি এটাই বুদ্ধি দিই সব সময়ের জন্য। আমার বাবাও আমাদেরকে তাই সবসময় বুদ্ধি দিয়ে বড় করেছে, তোমার কোটি টাকা তোমার, 1 টাকা আমার আছে আমার। তাই জন্য আমি ছেলেকে ওটাই শেখাই যে তুমি সৎ হও, একটা মানুষের মতো মানুষ হও, আর পারলে গরিব বলো, অসহায় লোক বলো, পারলে তাদের পাশে দাঁড়িয়েও, এটাই আমি চাই। ঠিক আছে মাম্মা? সব মানুষকে দেখবে, যারা অসহায়, যাদের গরিব, যতটা পারবে যদি ভগবান ওকে দেয়, ও নিশ্চয়ই আমার ছেলে ও করবেই, আমার এটা দৃঢ় বিশ্বাস। তাই তো? আমিও তাই করে থাকি এখনো। আমার বাবাও করে এরকম। আমিও এখনো গরিব দুস্থ ব্যক্তি থেকে যত লোককে পারে, যতটা পারে, উনি খুব কোটিপতি না হলেও আমার বাবা গরিবকে, পশু পাখিকে খুব হেল্প করে, মানে দেয় যতটা পারে। উনি নিজেও গরিব মানুষ, বড় লোক নয়, কিন্তু উনি যতটা পারে সামর্থ্য ওনার সেই বুঝে দেয়। আমি সকালবেলা পশু পাখিকে খাবার দিই, সবাইকে খাবার দিই, জল দিই, দিয়ে তারপরে আমি চান টান করে নিজে যা কিছু চলো করি। পরে আসছি, আগে ছেলেকে একটু খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গেল। কেমন লাগলো আমার রান্না বান্না, আমার এই ছোট্ট একটা মানে আয়োজন আমি করেছি, যতটা পেরেছি বলবেন সবাই কমেন্ট করে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আমার ঘর এরমভাবে সাজানো হয়েছিল, এরমভাবে এখান থেকে ওদিকে এরকম করে দেখা যাচ্ছে সব। আর এই যে কেক। কি করছিস? পড়ে যাচ্ছে। হ্যাঁ, হেভি লাগছে জামাটা। এই হলো আমার ছেলের ক্যাপ্টেন আমেরিকা, পড়ে যাচ্ছে তো। আর্চিসমান, হ্যাপি বার্থডে আর্চিসমান লেখা। ও যেমন বলেছে তেমনই কেক অর্ডার করেছি, ওর পছন্দের। এটা হোয়াইট অন্য কোনো ফরেস্ট। লাগাই, এটা ভালো না। এই বিকালে এই ড্রেসটা পরেছে বাবান। এটা কোথা দিয়ে আনলো? চলো আমরা কেক কাটছি এখন। আসো ফুলি? বাবা, দাঁড়াও, আসো। 1 রিঙ্কু হাত ধরো, বাবানের হাত ধরো। তুমি মাঝখানে না হয়ে আসো, ভালো হয়। এই তো ঠিক আছে। হ্যাঁ 1 বাবার মাঝখানে আসবি, আয় মাঝখানে আয়। না, হ্যাঁ মাঝখানে আয়। হ্যাঁ, ওখানে কেমন লাগছে? মিডিলে যা। আসো, তুমি মাঝখানে এখানে আসো, আসো। এইখানে দাঁড়াও, দাঁড়িয়ে হ্যাট হয়ে এইভাবে এক ফুঁক দিয়ে 3 মানে থেকে এবার লিবাবে। ক্লোজ আয়, এবার ক্লোজ আয়, এই যে দেখা যাচ্ছে না কেক। হ্যাঁ ঠিক আছে। নিচু কর এবার একটু ক্যামেরা, আরো নিচু কর ক্যামেরা, আরো নিচু কর আরো। হ্যাঁ করো, ওকে দেখা গেলেই হলো না, করো। এক ফুঁক দিয়ে 3 থেকে লেবাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হাতটা ধরে কেউ কাটাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি আর্চি, বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এতবার কাটে না, গড ব্লেস ইউ। কতবার কাটে। দাঁড়া আমি একটু খাওয়াই, না আস্তে একটু খাওয়াই, একটুখানি খাওয়াই। দাদাজিকে দাও, আমি একটু খাইয়ে শোনো দিই। তোলো মুখে দাও। আমি খাইয়ে দিই ওকে। বাবা ওকে খাওয়া আগে না, হ্যাঁ খাও। করো। আস্তে আস্তে অল্প অল্প হ্যাঁ, অল্প। আমি খাবো না, একটু হ্যাঁ মানাকে দাও। মানারটা উঠছে না। এই তো মানা আসছে, মানে এবার তো ভাইয়ের কাছে দিয়ে যা, তুমি ওর থেকে খাও। যা আমি ধরছি ক্যামেরা, হ্যাঁ। যা চলে এসো মা। যা, আমি এসে গেছি, আর কি চিন্তা, যা। একবার আমার মুখ কানাটা খাবো, আচ্ছা, কেউ নেবে না। চলে এসো, এটা দিয়ে আছে না? নাও। হুম। ওকে খাইয়ে দাও। হুম। হুম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি দাদাজি বেশি খুশি। তোমাকে আমি কেটে দেবো তো প্লেটে। আর আর কত বড় কেক এনেছে জানেন তো বন্ধুরা, এত বড় কেক এনেছে, দেখবে না কেক কেউ খাবে না, ওই এখন একটু একটু মুখে দিচ্ছে, পুরো ও অ্যাকচুয়ালি ওর মুখের ওখানে পুরো কেক পড়ে থাকে। আমাদের কেক কেউ খেতে চায় না, কেউ না, সব পড়ে থাকবে, কারণ ভীষণ অ্যাসিড হয় কেক খেলে।
ওই আমার বর একটু খায়, ছেলে হয়তো এখন একটু খাবে, বাবা তো বোধহয় ছোবেই না, আমিও ছোবো না, খেতে পারি না, একটুখানি জিভে নিলাম। নষ্ট করো না, কাউকে দিতে পারবো। হ্যাঁ খাবো হ্যাঁ, প্লেটে দেবে, তুমি খাবে। না, এটা লাস্ট ঠিক আছে। একটা প্লেট দিয়ে দিয়ে ওকে তুলে দাও, ও মানে খাবে। প্লেট দিলে তাহলে প্লেটেতে পড়বেও না, তুমি ভালোভাবে খেতে পারবে। অনেকদিন পর আপনাদের সামনাসামনি হলাম। আমি এই ড্রেসটা পরেছি আজকে, এই যে সালোয়ার ওইভাবে স্যুটটা। কাটে না, এটা নতুন ওইভাবে। ভাঙলাম আজকে, তুলে রাখা ছিল নতুন, চেয়ে দিতে হবে না, পেয়েছেন তো? এটা আজকে এটা নতুন paper করলাম নাকি? বাবানের জন্মদিনের জন্য। এটা হলো কেক খেয়ে কি করেছে? হোয়াইট ফরেস্ট सबसे पसंद है। কত খায়, কত খায় বাবা। इसके बाद फ्रेंच फ्राइज और स्माइलिंग पकोड़ा। ঠিক আছে, এই দিকটা এইভাবে করে সাজিয়েছিল, এই যে এই দিকটা এই যে। तेरा अमेरिका। সামনে থেকে ফ্রন্টের দিকে হ্যাঁ। ঠাকুরঘর সব নেই। এই করে গেটটা এরকম করেছি, একটা সাধারণ ভাবেই করেছি, বাচ্চাটা আনন্দ পাবে সেই কারণে। কেমন লেগেছে সবাই বলবেন, ঠিক আছে? ওই ঘরে করেছি, এইখানে দেখালাম। না আর বাবানের আমি চুলও ঠিক করে আজকে বাঁধিনি, এত টায়ার্ড না, রান্না বান্না করে 12 রকমের রান্না করেছি আমি একা, বলেন তো? 12-15 রকমের, 12 রকম তো হবেই, গুনলাম। পরে আসছি। কেক খাচ্ছে দেখেন আমার বুদ্ধুটা, আমার বুদ্ধু কেক খায় না কিন্তু, এমা এরকম করে কেন খাচ্ছ? বন্ধু আবার দেখানোর জন্য? হোয়াইট ফরেস্ট পছন্দ। পছন্দ? আমি তো কোনোদিন জানতাম না। এরকম দেখে হ্যাঁ, কোনোদিন এরকম দেখিনি না, অ্যাকচুয়ালি অনেক, খেতেই চলে। হ্যাঁ অনেক আগে খেয়েছে, খিদা। বেলা হয়ে গেছে। খাও খাও খাও। কি ভানু, কেক খেতে চায় না তো, আজকে খাচ্ছে, হয়ে গেল। ওখানে খেলাম তাইবার ড্যাডিরও ব্যাস। বড় পিস নিয়েছো তো, একটু অ্যাক্টিং করে খেলে। হ্যাঁ, অ্যাক্টিং করে ব্লগ যেই হয়ে গেল আর খাবে না। না আর পছন্দ কি লিখে বলবো? আচ্ছা, পছন্দ লিখে বলবে, তুই বুঝিস না। এটা পুরো পাইপিং এর কাজ, এই জায়গাটা পুরো এই কাজটা পাইপিং এর কাজ। আজকে যা পেয়েছি তেমনই সেরেছি, খুব টায়ার্ড বন্ধুরা, এত কাজ, এত রান্না বান্না সব নিজের হাতে করেছি না, অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, তাই না? পরে আসছি। আমি এই সুইদারটা পরেছি বন্ধুরা। সুগার ক্যামেরাটা আরো এবং সুগার আস্তে আস্তে। এটা আমার তুলে রাখা ছিল, এটা পুরো পাইপিং এর ভারী কাজ, কাচের যে পাইপিং হয় না সেটার কাজ। এটা আজকে ভাঙলাম ছেলের জন্মদিনে, কেমন লাগছে বলবেন? হ্যাঁ সাথী বন্ধুরা, সবাই শুয়ে পড়েছি, অনেক রাত হয়ে গেছে আজকে শুতে শুতে, ছেলেও শুয়ে পড়েছে। আর এই যে বাজে এখন দেখুন কটা বাজে, রাত 1:10 বাজে। আজকে অনেক রাত হয়ে গেল, এত খাটাখাটনি না, খুব টায়ার্ড। সবাইকে গুড নাইট। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, রাত 1:10 বাজছে। আর গুছানো গাছানো করতে করতে সব কিছু এত সবাইকে খেতে দেওয়া এ করা, আমি আজকে শেষ, আমার কোমর আর পা। শুয়ে পড়ো শুয়ে পড়ো, ব্লগ হচ্ছে তো, এই কিশোর। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। ব্লগটা কেমন লাগলো বলবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
আর আমার বাবানকে খুব খুব আশীর্বাদ করবেন, আমার ছোট্ট বাচ্চাকে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।